গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ একটা ছোট্ট এবং সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি। বিশেষ ধরনের বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলতে গেলে এই ফ্রেজের ব্যবহারটা জানতে হবে। আমরা মাঝে মধ্যেই বলি, এতে আশ্চর্যের কিছু নেই, এতে অবাক হওয়ার মতন কিছু নেই, এটা বুঝে নিতে বা বুঝতে অসুবিধা হয় না। এই যে শব্দগুচ্ছগুলো বাংলার, এগুলোকে ইংরেজিতে প্রকাশ করতে গেলে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নো ওয়ান্ডার। নো ওয়ান্ডার, এই নো ওয়ান্ডার ফ্রেজটা দিয়ে আমরা বোঝাতে পারবো যে কোনো কিছুর ভেতরে আশ্চর্য হওয়ার কিছু নেই, কোনো কিছু যে ঘটছে বা ঘটেছে তাতে অবাক হওয়ার কিছু নেই, যা হচ্ছে তা বুঝতে অসুবিধা হয় না। অর্থাৎ কিনা প্রত্যেকটার পিছনেই একটা কারণ আছে, আর সেই কারণেই ব্যাপারগুলো ঘটছে বা ঘটেছে। তো চলো বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নেই এবং যে অংশগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করি। সূর্যের আলো আশা ও প্রেরণা যোগায়, বুঝতে অসুবিধা হয় না কেন প্রাচীন যুগের মানুষরা সূর্যের উপাসক ছিল। সে প্রচণ্ড পরিশ্রম করেছিল, সে যে আজ সফল, এতে অবাক হবার কিছু নেই। বাবা মায়ের ভালোবাসা শর্তহীন, আশ্চর্যের নয় কেন তাদের ঈশ্বরের সমান বলা হয়। প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু দেখো যে জায়গাগুলো দিয়ে আমরা কনফার্মড যে এতে আশ্চর্যের কিছু নেই, তার একটা কারণ আছে। এই কারণটা জানা বলেই কিন্তু আমাদের কাছে যেটা ঘটেছে বা ঘটছে বা যেটা বলা হচ্ছে সেটা আমাদের কাছে আশ্চর্যের মনে হচ্ছে না। আর এটাই আমরা নো ওয়ান্ডার এই ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। তো চলো এই বাংলা বাক্যগুলো আমরা এবার এদিকে ইংরেজিতে লিখি, যেখানে আমরা এই নো ওয়ান্ডার ফ্রেজটা ইউজ করব। আর এই নো ওয়ান্ডার ফ্রেজটা এই আন্ডারলাইন করা অংশগুলোকেই প্রকাশ করবে। সূর্যের আলো, সূর্যের আলো ইংরেজি সানলাইট। সানলাইট আশা ও প্রেরণা যোগায়, যোগায় বা নিয়ে আসে, যার ইংরেজি হচ্ছে ব্রিং। সূর্যের আলো থার্ড পারসন সিঙ্গুলার নাউন, ফলে আমাদের এখানে ব্রিং যে ভার্বটা তার সাথে এস যুক্ত করতে হবে। সানলাইট ব্রিংস, কি নিয়ে আসে? আশা। আশা ইংরেজি হোপ, ও অথবা এবং, অ্যান্ড প্রেরণা, উদ্দীপনা, উৎসাহ, এনকারেজমেন্ট। সানলাইট ব্রিংস হোপ অ্যান্ড এনকারেজমেন্ট, কমা দিয়ে দিলাম। বুঝতে অসুবিধা হয় না কেন, এই কেন ওয়ার্ডটার জন্য আমি হোয়াই ওয়ার্ডটা আনবো না, ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াই, ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড হোয়াই, তা কিন্তু আমি আনবো না। শুধু আমি এই পুরো অংশটা নো ওয়ান্ডার দিয়ে প্রকাশ করব। বুঝতে অসুবিধা হয় না কেন, নো ওয়ান্ডার। প্রাচীন যুগের মানুষেরা সূর্যের উপাসক ছিল। প্রাচীন যুগের মানুষেরা, আর্লি পিপল, আর্লি পিপল। আর্লি পিপল ছিল, পিপল প্লুরাল, তাই ছিল ওয়াজের পরিবর্তে হবে ওয়ার। আর্লি পিপল ওয়ার কি ছিল? সূর্যের উপাসক, সান ওরশিপার্স। ওয়ার্শিপ মানে পূজা করা, ওয়ার্শিপার মানে যে পুজো করে বা যে উপাসনা করে, আর ওয়ার্শিপার্স পিপল প্লুরাল, ফলে আমি ওয়ার্শিপার্সটাও প্লুরাল করেই লিখলাম।
Sunlight brings hope and encouragement. No wonder early people were sun worshippers. এই নো ওয়ান্ডারটা হচ্ছে আমাদের আজকের সেই সুন্দর ছোট্ট ফ্রেজ, যা দিয়ে আমরা বুঝতে অসুবিধা হয় না, আশ্চর্যের কিছু নেই, অবাক হওয়ার মতন কিছু নেই, এই ধরনের বাংলা কথাগুলো ইংরেজিতে প্রকাশ করি। সে প্রচণ্ড পরিশ্রম করেছিল, সে যে আজ সফল, এতে অবাক হওয়ার কিছু নেই। তার সাফল্যে অবাক হওয়ার কিছু নেই, কারণটা আমরা জানি। কারণ হচ্ছে সে প্রচণ্ড পরিশ্রম করেছিল। হি ওয়ার্কড, হি ওয়ার্কড, প্রচণ্ড পরিশ্রম করেছিল, খুব পরিশ্রম করেছিল, সত্যিই পরিশ্রম করেছিল। তাই আমি এখানে রিয়েলি ওয়ার্ডটা নিয়ে আসবো, শুনতে ভালো লাগবে। রিয়েলি হার্ড, হি ওয়ার্কড রিয়েলি হার্ড, এতে অবাক হওয়ার কিছু নেই। নো ওয়ান্ডার, কি বিষয় অবাক হওয়ার কিছু নেই? যে সে আজ সফল। নো ওয়ান্ডার হি ইজ সাকসেসফুল। কবে সে সাকসেসফুল? আজ সে সফল। হি ইজ সাকসেসফুল টুডে। এই টুডে কিন্তু আজকেই বোঝাচ্ছে না, মানে বর্তমানে সে যে সফল, এখন যে সফল, এটাকেই বোঝাচ্ছে যে আজ যে সে সফল, এতে আশ্চর্যের কিছু নেই। চলো তো ফ্রেজটা আন্ডারলাইন করে দিই। নো ওয়ান্ডার, বাবা মায়ের ভালোবাসা শর্তহীন। আশ্চর্যের নয়, কেন তাদের ঈশ্বরের সমান বলা হয়, বা ভগবানের পরেই বাবা মায়ের স্থান বলে না, কেন তাদের ঈশ্বরের সমান বলা হয়, এতে আশ্চর্যের কিছু নেই। কারণ তাদের যে ভালোবাসা সেটা শর্তহীন। আমাদের যে বাবা মা ভালোবাসে, তাতে কোনো কন্ডিশন থাকে না। তো চলো এটাও লিখে ফেলি, বাবা মায়ের ভালোবাসা শর্তহীন। লাভ অফ প্যারেন্টস ইজ, কেমন তাদের ভালোবাসা? শর্তহীন। আনকন্ডিশনাল, আনকন্ডিশনাল মানে শর্তহীন বা শর্তবিহীন। লাভ অফ প্যারেন্টস ইজ আনকন্ডিশনাল। আশ্চর্যের নয়, কেন তাদের ঈশ্বরের সমান বলা হয়। নো ওয়ান্ডার, তারা ঈশ্বরের সমান, অথবা ঈশ্বরের পরেই তাদের স্থান। নেক্সট টু গড, এই নেক্সট টু গড এটাও কিন্তু একটা ফ্রেজ। নেক্সট টু গড, ঈশ্বরের পরেই কারো স্থান বা ঈশ্বরের সমান, এমন বোঝাতে কিন্তু এই নেক্সট টু গড ফ্রেজটা ব্যবহার করা হয়। তাহলে তোমরা দেখলে নো ওয়ান্ডার এই যে ফ্রেজটা কখন ইংরেজিতে ব্যবহার করা হয়। আশ্চর্যের কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই, রহস্য কিছু নেই, বুঝতে অসুবিধা হয় না, এগুলো যখন আমরা ইংরেজিতে বলি তখন আমরা নো ওয়ান্ডার এই সুন্দর ছোট্ট ফ্রেজটা ব্যবহার করি। এবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে যখন নিজেদের ভেতরে নো ওয়ান্ডার এই ফ্রেজটা দিয়ে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করবে। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।